সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় হিমাচল প্রদেশের এমন এক ট্রেক যা কুলু ভ্যালিকে কানেক্ট করে লাহোল স্পিতির সাথে, দ্য হামটা পাস ট্রেক। 5 দিনের এই ট্রেকের সবচেয়ে রোমাঞ্চকর দিন হতে চলেছে আজ। আমরা বালুকাঘেরা থেকে রওনা দিয়ে পৌঁছাবো এই ট্রেকের মোস্ট বিউটিফুল আর কোল্ডেস্ট ক্যাম্পসাইট শিয়াগরু, যেখানে রাতের আকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখে আমি তো সত্যিই অবাক। আর মাঝে হামটা পাস ক্রস করার সময় চোখের সামনে খুলে গেছিল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। একদিকে কুলুর সবুজ পাহাড় আর অন্যদিকে লাহোলের সবুজহীন মরুভূমির মতো উপত্যকা। চলো তাহলে শুরু করা যাক হামটা পাস ট্রেকের আজকের দিনের গল্প। গুড মর্নিং ফ্রম বালুকাঘেরা। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:30। আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে আমরা ক্রস করব আমাদের সামিট হামটা পাস। আর হামটা পাসে কিন্তু আমাদের স্টে নেই। হামটা পাস ক্রস করে আমরা আজকে চলে যাব শিয়াগুরুতে। তো এই শিয়াগুরু পর্যন্ত টোটাল ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটারের মতো। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর ব্রেকফাস্টে রয়েছে, দেখো এটা কি রয়েছে ভাই? ডালিয়া, মিষ্টি ডালিয়া টাইপের। আর এখানে চানা রয়েছে, ছোলা সেদ্ধ করে, সাধারণ খেতে খুব ভালো লাগছে। আর সঙ্গে রয়েছে কিন্তু ব্ল্যাক টি। চলো और पोंछा सब लगा के रखना, खोलना मत कोई, चाहे बारिश होगी चाहे नहीं होगी, है ना, क्योंकि ऊपर ठंडा है, हवा से भी बच जाएंगे, है ना। তো কিছুক্ষণ ব্রিফিং এর পর আমাদের ট্রেক কিন্তু আজকে শুরু হলো। আর এখন ঘড়িতে বাজে 9টা। 7:30 বেরোবো বলেছিল, কিন্তু 1.5 ঘন্টা আরও লেট হয়ে গেল, অনেকজন আছে সেই জন্য। তো চলো যাওয়া যাক। আর এখনও কিন্তু বৃষ্টিটা পড়ছে, রোদ সেরকম ওঠেনি, একটু দেখা যাচ্ছে এখন একটু সূর্য, তাও মেঘে ঢেকে আছে। আর এখন আমরা সবাই বেরিয়েছি। আজকে আমরা বালুকাঘেরা থেকে যাব হামটা পাস ক্রস করে আমাদের যে সামিট রয়েছে শিয়াগরুতে। তো এর টোটাল ডিস্টেন্স ওই 11 থেকে 12 কিলোমিটারের মতো। তবে প্রথম 5.5 কিলোমিটার আমাদেরকে অ্যাসেন্ডিং করতে হবে, তারপর বাকিটা ডিসেন্ডিং। এই 5.5 কিলোমিটার একটু টাফ হবে, হাওয়া বইবে এবং ম্যাক্সিমাম অল্টিটিউড আমরা গেইন করব। তো বুঝতেই পারছো জায়গায় জায়গায় কিন্তু এরকম ছোটোখাটো রিভার বা ঝর্ণার জল নেমে আসছে বলতে পারো। আজকে এরকম কিন্তু আমাদের ক্রস করতে হচ্ছে, ভিতর তো খুলতে হচ্ছে না, যেহেতু খুব বেশি মানে পাথরে পা দিয়ে দিয়ে আমরা ক্রসটা করে ফেলছি। তো বন্ধুরা, এই হামটা পাসে প্রতিদিন কিন্তু ডিফারেন্ট ভিউ আর ডিফারেন্ট ল্যান্ডস্কেপ। গত পরশু পুরো পাইন ফরেস্ট ছিল, মানে ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা গেছিলাম, সেই ল্যান্ডস্কেপটা আলাদা। কালকে ছিল হচ্ছে গ্রিন মেডোস, আর আজকে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে রুক্ষ। এখন কিন্তু মানে গাছের যে লেয়ার কিন্তু কমে গেছে, ঘাসও কিন্তু নেই সেরকম, দেখতেই পাচ্ছ পুরো বালিয়ারি যেমন হয় তেমন, আর পাথর রয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই ভিউ, সত্যি অনবদ্য আজকে এই ভিউ। এরপর হামটা পাস ক্রস করার পর কিন্তু ভিউ আরও চেঞ্জ হবে। চলো যাওয়া যাক। আমরা কিছুটা আসার পর এরকম কিন্তু প্রচুর বোল্ডারের যে একটা স্টেজ রয়েছে, প্রচুর বোল্ডার পেরিয়ে পেরিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, বড় বড় বোল্ডার। সবাই এখানে মোটামুটি রেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ।
আর এই বোল্ডারের রাস্তাটা কিন্তু অনেকটা, পুরোটাই কিন্তু অ্যাসেন্ডিং। আর আমাদের সঙ্গে এখন রয়েছে একজন, রয়েছে আমাদের গ্রুপেই যাচ্ছে আমাদের সাথে, মানে আমাদের যে নিজস্ব যে গ্রুপ 18 জনের তার মধ্যে নয়, কিন্তু 62 জনের যে গ্রুপ ছিল তার মধ্যেই রয়েছে। তো আপনার নাম বলুন। প্রীতম নস্কর। কোথা থেকে আসছেন? কলকাতা। ও, তার মানে বাঙালি। একদমই তাই। তো বুঝতেই পারছো, বাঙালি মানে আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা ট্রেক করছি, যাই করি না কেন, যেখানে যাচ্ছি বাঙালি পাচ্ছি। যেখানে তুমি দেখো এখানটাতে বেশিরভাগ লোকজনই কিন্তু বাঙালি। রাইট, মুম্বাইয়ের কিছু কিছু আছে অবশ্যই, বাট বাঙালি বেশিরভাগটা রয়েছে। একদম একদম। তো বাঙালি জাতিটাকে আমরা যতই বলি না কেন কুড়ে জাতি, কিন্তু বাঙালির মতো কিছু একটা আছে বস, সেটা মানতে হবে, তাই না? একদমই তাই, বাঙালি চাঁদের পাহাড় থেকে আমরা ইন্সপায়ার্ড। ব্যাস, আবার কি। চলো তো চলো এবার এগোতে হবে, অনেকটা রেস্ট হয়ে গেছে। আর যেখানে রেস্ট নেবে তখনই কিন্তু সেখানে সিপ সিপ করে জল খেতে হবে। তো এক্ষুনি ছিল রোদ, সেই জন্য আমি আমার গা থেকে ফ্রিজ জ্যাকেটটা খুলে রেখেছিলাম, জাস্ট খুললাম। আর তারপরে 10 মিনিট হাঁটতে না হাঁটতেই আবার কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে, মেঘে পুরো ছেয়ে গেছে, 8টা মিনিট ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের যে পাস রয়েছে হামটা পাস, সেই পাস পর্যন্ত যা ডিস্টেন্স আছে তার প্রায় 50% আমরা চলে এসেছি। এখন একটু উঠতে হবে 50%। তো ততক্ষণ আমরা কিন্তু লাঞ্চ পয়েন্টে আছি এখন বসে, আমাদেরকে গাইড লাঞ্চ করতে বললো। আর পাশে বয়ে চলেছে ঝর্ণার জল, দেখতে পাচ্ছে, অসাধারণ লাগছে। আর চলো এখানে আমরা লাঞ্চটা করে নিই। আমাদেরকে ক্যাম্প সাইটেই দিয়ে দিয়েছিল লাঞ্চ, আর লাঞ্চে আছে একটা ভেজ ফ্রাইড রাইস টাইপের, চলো খেয়ে নিই। তো আমরা আবার একটু এখানে রেস্ট নিচ্ছি, খাড়ায় রাস্তা, বুঝতেই পেরেছো। আর অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট দেখো চারিদিকে, জাস্ট ভ্যালি এরিয়াটা দেখো, এদিকে রয়েছে। আর সামনে এখানে রয়েছে গ্লেশিয়ার, দেখতে পাচ্ছি আমরা দূর থেকে, অসাধারণ লাগছে। তো আমাদেরকে এরকমভাবে রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। তোমরা ভিডিওতে যেমনটা দেখো খুব ইজি ইজি অনেকেই বলে, সেগুলো তারা মিথ্যা কথা বলে। আমি এখনও পর্যন্ত প্রায় এটা নিয়ে আমার 4th ট্রেক, তো সেই দিক থেকে আমি যদি বলি ইজি তো নয়, মডারেট টু ডিফিকাল্ট বলতে পারো, তবে ভালো লাগছে। অসাধারণ অসাধারণ ফিলিংস, যা ভিউ দেখছি শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। ঘরে বসে থাকলে এইসব ভিউ কখনোই সম্ভব না। তো আমাদের রুটে এতক্ষণ পর একটা গ্লেসিয়ার পেলাম কাছ থেকে, এই দেখো নিচে থেকে জল বইছে আর উপরে পুরো বরফ হয়ে জমে আছে। আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, আর 200 থেকে 300 মিটারের মতো বাকি আছে রাস্তা। আর সামনেই দেখো, দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে যেখানে সূর্যের আলোটা পড়েছে, চকচক করছে, ওই জায়গাটা হচ্ছে আমাদের সামিট হামটা পাসের। এই লাস্ট স্টেজটা কিন্তু বিশাল ডিফিকাল্ট, বাট যেতে তো হবে। চলো তাহলে যাওয়া যাক।
বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম সকাল 9টার সময় ক্যাম্পসাইট থেকে, আর এখন ঘড়িতে বাজে 2টো, মানে প্রায় 5 ঘন্টা সময় লেগে গেল এই হামটা পাশে আসতে। এখন আমি রয়েছি আমাদের আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা, হামটা পাস। আমরা এক্ষুনি জাস্ট ক্রস করব, আর দেখতে পাচ্ছ সমস্ত গ্রুপ কিন্তু এখানে ওরা গ্রুপ ফটো নিচ্ছে, আমরাও নেব। আমরা জাস্ট ঢুকলাম, এখনো কিছুজন বাকি আছে গ্রুপে ঢোকার। তো চলো এবার তোমরা দেখে নাও এই হামটা বাসের কিছু সিনেম্যাটিক ড্রোন শট। कैसे लग रहा है गाइस? बोलो दुर्गा माई के, बोलो दुर्गा माई के। কপাল খারাপ হলে যা হয়, আমরা যখন ঢুকলাম তখন বেশ আকাশ পরিষ্কার ছিল, কিছুটা ড্রোন শট নেওয়া গেছে, তবে সঙ্গে সঙ্গে আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। দেখতে পাচ্ছ এখন কিছু ভিউ আসছে না, বাধ্য হয়ে তখন ড্রোনটা তো নামিয়ে নিলাম। বাট তারপরেও কিন্তু আমরা প্রায় 30 থেকে 35 মিনিট ওয়েট করলাম যে ওয়েদারটা একটু কেটে যাবে, কিন্তু উল্টে মেঘ তো সরল না, বৃষ্টি চলে এলো। মানে এতটা হতাশা সত্যি ভাগ্যে হয়তো ছিল না। আমি তো দেখেছি মোটামুটি, তোমাদেরকে হয়তো দেখাতে পারলাম না ঠিক করে। তো চলো যাই, এরপর আমাদের পুরো রাস্তাটা কিন্তু ডিসেন্ডিং আছে, প্রায় 5 কিলোমিটার রাস্তা, আর আমরা এখন ডিসেন্ডিং করে যাব শিয়াগুরু। তো চলো যাওয়া যাক। 14,100 ফুট উচ্চতার হামটা পাস পার করে শুরু হলো খাড়া ঢাল বেয়ে নামার যাত্রা। পথে ছোট ছোট পাথর, যেগুলো বেশ পিচ্ছিল, তাই সাবধানে এক এক করে পা ফেলতে হবে। চারপাশের সবুজ উপত্যকা আর বরফ গলা ঝর্ণার রূপ সত্যিই অসাধারণ। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, চোখ কান মুখ কোনোটা খুলে রাখতে পারছি না, আর এখান থেকে কিন্তু ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে, এই দেখো। আর নামার সময় ওয়েদার পরিষ্কার হতে আমরা যে ভিউ পেয়েছিলাম তা একদমই আনএক্সপেক্টেড ছিল। ওয়েলকাম টু শিয়াগুরু ক্যাম্পসাইট। এই শিয়াগুরু ক্যাম্পসাইটের অল্টিটিউড 12,700 ফিট। আমরা ছিলাম 14,200 ফিটে, 200 বা 100 ফিটে ছিলাম, সেখান থেকে আমরা ডিসেন্ডিং করে এখানে এলাম। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5টা 42, মানে অনেকটা সময় লেগে গেছে। আমরা 3টের দিকে বেরিয়েছিলাম, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। অসাধারণ কিন্তু জায়গাটা, দেখতে পাচ্ছ পাশে নদী বয়ে চলেছে, আর এদিকে ক্যাম্পসাইটগুলো পুরো ক্যাম্পগুলো লাগানো রয়েছে। অসাধারণ অসাধারণ, পুরো এই ভ্যালির মধ্যে সত্যি অনবদ্য। এতক্ষণ পর্যন্ত যতগুলো ক্যাম্পসাইটে আমরা ছিলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর কিন্তু এই ক্যাম্পসাইটটা, মানতেই হবে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি এই শিয়াগুরুর ক্যাম্পসাইটে। এক্ষুনি জাস্ট আমরা ডিনারটা করলাম, আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, তবে আমার খুব একটা বেশি খেতে ইচ্ছা করেনি। এখানকার অল্টিটিউড কিন্তু অনেকটাই বেশি, প্রায় 12,700 ফিট। মানে আমরা কেদারকণ্ঠের যে সামিট করেছিলাম তার হাইট ছিল 12,500, তার থেকেও আমরা বেশিতে এখন রয়েছি, স্টে করছি। এবার 12,700 ফুট উচ্চতায় মিল্কি ওয়ে গ্যালাক্সির যা রূপ দেখেছিলাম তা এই পুরো ট্রেকের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই দূর করে দিয়েছিল। কালকের দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন হতে চলেছে, কারণ কালকে আমি স্বচক্ষে দেখব বহুদিনের স্বপ্ন চন্দ্রতাল লেককে। ওফ, অসাধারণ লাগবে। আমি এখন থেকে কিন্তু এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি, আর বেশি রাত করে লাভ নেই, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। সকাল সকাল উঠতে হবে, খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। চলো আজকের মতো গুড নাইট।